প্রিয় দর্শক, দৈনিক খবর সংযোগে আবারও স্বাগত। এবং আমরা আবারও যুক্ত হয়েছি ডিবি কার্যালয়ের সামনে থেকে। কিছুক্ষণ আগেও আমরা যুক্ত হয়েছিলাম ডিবি কার্যালয়ের সামনে থেকে। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে ডিবি কার্যালয়ের সামনে রাত 7টার পর থেকে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা তার অবস্থান নেয়। এই মুহূর্তে আমরা যদি দেখানোর চেষ্টা করি, এই সনাতন ধর্মাবলম্বীরা তারা ডিবি কার্যালয়ের সামনে তারা রাস্তা অবরোধ করে কিন্তু তারা এখানে কিন্তু স্লোগান দিচ্ছে এবং তারা এখানে অবস্থান নিয়েছে। যদি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করি, তারা তাদের সেই চিন্ময় কৃষ্ণকে মুক্তির প্রতিবাদে মুক্তি দিতে হবে তেমন স্লোগান কিন্তু তারা দিচ্ছে। ডিবি কার্যালয়ের সামনে থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন তারা ডিবি কার্যালয়ের সামনে রাস্তার উপরে তারা বসে তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং তারা বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত দেখেছে এই ডিবি কার্যালয়ের সামনে। এতক্ষণ তারা রাস্তা অবরোধ না করলেও এখন কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। আমরা কথা বলার চেষ্টা করবো এখানে যারা অবস্থান করেছেন, যারা এই দেখতে পাচ্ছেন তারা ডিবি কার্যালয়ের ঠিক সামনে রাস্তাটি আমরা যদি দেখানোর চেষ্টা করি, ডিবি কার্যালয়ের ঠিক সামনে রাস্তাতেই কিন্তু তারা এখন অবস্থান করেছে এই সনাতন ধর্মাবলম্বীরা এবং তারা মুক্তি চাই বলে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। আমরা যদি দেখানোর যদি চেষ্টা করি এবং ঠিক এই ডিবি কার্যালয়ের সামনে থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আসলে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা কিন্তু স্লোগান দেখতে পাচ্ছেন এই ডিবি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন এবং কেন এবং কি কারণে তারা অবস্থান নিয়েছেন আমরা আবারও একটু জানার চেষ্টা করবো আসলে কেন তারা অবস্থান নিয়েছেন। এখন শান্তিপূর্ণভাবে যদি কিছু না হয় সেক্ষেত্রে আমাদেরকে তো আন্দোলনের পথ বেছে নিতে হবে। আমাদের তো ওনারা বাধ্য করছেন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার তো আমাদেরকে বাধ্য করছে শান্তিপূর্ণ রাস্তা থেকে, শান্তিপূর্ণ জায়গা থেকে বিশৃঙ্খলার দিকে যাওয়ার জন্য। এবং সেই বিশৃঙ্খলা যদি সৃষ্টি হয় তার দায় সম্পূর্ণভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের সাথে কোনো ধরনের কেউ যোগাযোগ করেনি এখন পর্যন্ত এবং আমরা ডিবি উপমহানগর পরিচালকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ওনার ফোন বন্ধ, ওনাকে কোনোভাবে আমরা যোগাযোগ করতে পারছি না। আমরা এখানে উপস্থিত ডিবির সদস্যদেরকে জিজ্ঞেস করেছি যে ভিতরের অবস্থা কি, ওনারা আমাদেরকে বলেছে যে ওনারা উচ্চতর কর্মকর্তার সাথে যোগাযোগ করে জানাবে, কিন্তু 3 ঘন্টা হয়ে গেছে এখনো ওনারা আমাদেরকে জানাতে পারে নাই। আমরা এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি এবং যতক্ষণ না পর্যন্ত সুস্পষ্ট কোনো কিছু আমরা জানতে পারছি সবাই এখানে অবস্থান করবো। আমরা আপনাদের একটি গ্রুপ আমরা জেনেছি যে শাহবাগেও গিয়েছিল, সেখানে তারা হামলার শিকার হয়েছে। আমাদের বিগত বেশ কিছু কর্মী বা সদস্য তারা মেডিকেলে ভর্তি হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় ঢাকা, শাহবাগ সহ বাংলাদেশের বরিশাল, সিলেট, চট্টগ্রাম, খুলনাতে, রংপুরে আমরা আন্দোলন কর্মসূচি করছিলাম। কারণ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছিল 8 দফা আন্দোলনে। তো ওনাকে আচমকা আটক করার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ঢাকায় শাহবাগে যেটা আমরা দেখেছি সেটা খুবই ন্যক্কারজনক ঘটনা। আমাদের বেশ কিছু কর্মীকে আহত করা হয়েছে, তারা গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। ওনারা আমাদেরকে তাদের সম্পূর্ণ নীরব ভূমিকাই আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত।
দর্শক কথা বলছিলাম আমরা কিন্তু এই যে সনাতন ধর্মাবলম্বীদের যারা এখানে আন্দোলন করছেন এবং তাদের শোনার চেষ্টা করছিলেন এবং তারা যেমনটি বলছিলেন যে তারা প্রশাসন তরফ থেকে এখনো কিন্তু কোনো ধরনের কোনো কিছু জানতে পারেনি এবং এখনো কিন্তু তারা এই ডিবি কার্যালয়ের সামনে তারা কিন্তু রাস্তা অবরোধ করে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এই সড়কে কিন্তু তারা বসে পড়েছে, এতক্ষণ তারা সড়কের সাইডে থাকলেও এখন কিন্তু তারা সড়কের সামনে কিন্তু বসে পড়েছে। আমরা আরো একজন সনাতন ধর্মাবলম্বী আছেন, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা জানতে পেরেছি বিকাল 4:20 ঢাকা শাহজালাল বিমানবন্দর হতে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য যে 8 দফা দাবি, সে দাবির অন্যতম একজন নেতৃত্বদানকারী একজন সন্ন্যাসী শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে তাকে ডিবি পরিচয়ে এখানে তুলে আনা হয়েছে। এখনো পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি সুস্পষ্ট কোন মামলায় অথবা কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদৌ গ্রেপ্তার করা হয়েছে কিনা বা তাকে এখানে রাখা হয়েছে কিনা তাও আমাদেরকে সুস্পষ্টভাবে এখনো পর্যন্ত জানানো হয়নি। আপনারা জানেন আমরা এখানে যেমন অবস্থান করেছি ঠিক তেমনি ভাবে আমরা শাহবাগেও শান্তিপূর্ণভাবে অবস্থান করেছিলাম, কিন্তু শান্তিপূর্ণ সেই অবস্থানের মধ্যে একদল দুষ্কৃতিকারী সেখানে হামলা করে এবং আমাদের সনাতনী ভাই তাদেরকে রক্তাক্ত করা হয়। তার সাথে যারা উপস্থিত ছিলেন সেখানে তারা বলা হয় যে ডিবি পুলিশ পরিচয়ে তাকে এখানে তুলে আনা হয় এবং তাকে যে গাড়িতে করে তুলে আনা হয় সেই গাড়িটার ভিডিও অলরেডি ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। সেটা পরবর্তী সিদ্ধান্ত হবে, তবে তার অবিলম্বে তাকে বিনা শর্তে যদি মুক্তি প্রদান করা না হয় তাহলে কঠোর কর্মসূচির দিকে আমরা অবস্থান নেব। আমাদেরকে এখনো পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি, তবে তার সাথে যারা ছিলেন তারা জানিয়েছেন এবং তারা ফেসবুক লাইভের মাধ্যমে যে গাড়িটি তাকে নিয়ে আসা হয় তা এই ভবনের ভিতরেই ঢুকতে দেখা গেছে। শাহবাগে আমরা অবস্থান করেছিলাম, কিন্তু সেই শান্তিপূর্ণ সেই অবস্থানের মধ্যে একদল দুষ্কৃতিকারী সেখানে হামলা করে, লাঠিসোঁটা নিয়ে হামলা করে এবং সেখানে আমাদের অনেক সনাতনী ভাই আহত হয়েছেন গুরুতরভাবে এবং অনেকে হাসপাতালে ভর্তি এবং অনেকে রক্তাক্ত হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি চিন্ময় প্রভুর গ্রেপ্তারের বা তুলে নিয়ে আসার যে খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সারা বাংলাদেশে প্রতিটি জেলায় জেলায় বিক্ষোভ হয়েছে এবং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি এটি আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে। ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটি শুনছিলেন যে চিন্ময় কৃষ্ণ আটকের প্রতিবাদে তারা কিন্তু এই ডিবি কার্যালয়ের সামনে ডিবি কার্যালয়ের সামনে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা তারা অবস্থান নিয়েছেন এবং তারা এমন অভিযোগ করছিলেন যে তাদের বেশ কিছু সদস্য শাহবাগে অবস্থান নেয়, সেখানে কিছু দুষ্কৃতিকারী তাদের হামলা চালিয়েছে, এমনটাই অভিযোগ কিন্তু তারা করছিলেন এই সনাতন ধর্মাবলম্বীরা। তবে এতক্ষণ কিন্তু তারা এই রাস্তার সাইডে থাকলেও এখন কিন্তু তারা রাস্তার মাঝখানে তারা অবস্থান নিয়েছে এবং রাস্তার মাঝখানে অবস্থান নিয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যদি দেখানো
দর্শক যেমনটি শুনছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে কিন্তু এই ডিবি কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছেন। চিন্ময় কৃষ্ণ বিকাল দিকে আনুমানিক বিকালের সময় তারা যেমনটি বলছিলেন যে ডিবি পরিচয় তাকে আটক করা হয় শাহজালাল বিমানবন্দর থেকে, তারপরে তাকে এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। ঠিক সেই প্রতিবাদ এবং বিক্ষোভের যে করছে এই সনাতন ধর্মাবলম্বীরা। চিন্ময় কৃষ্ণ কে আটকের প্রতিবাদে আজ বিকালে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে আটক করা হয়েছে, তেমন অভিযোগ কিন্তু এখানে যারা জড়ো হয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা তারাই কিন্তু বলছিলেন যে এখানেই কার্যালয়। আপনার জাতির দর্পণ, আপনাদের মাধ্যমে আমি দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন এই একবিংশ শতাব্দীর হিন্দু জাগরণের যে মূলনায়ক আমাদের মহান নেতা চিন্ময় দাস কৃষ্ণপ্রভুকে যারা ডিবি কার্যালয়ে ধরে এনেছে, তারই প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে হিন্দু সনাতনী এবং সংখ্যালঘু যে সম্প্রদায় আজ আমরা সবাই রাজপথে অবস্থান নিয়েছি। আমরা সরকার বাহাদুরকে জানাতে চাই, শুধু চিন্ময় কৃষ্ণ দাস প্রভু একজন ব্যক্তি নয়, উনি আমাদের সমগ্র প্রায় 2 কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, প্রায় 3 কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে নাগরিক আছে তার নেতা। তো আপনারা তাকে একজনকে কারাগারে বন্দী করে রাখতে পারবেন না, কারাগারে আপনারা ঠিক 3 কোটিকে নিতে হবে। আমরা আমি আপনাদের মাধ্যমে জানতে চাই, আপনাদের মাধ্যমে জাতির প্রতিটি হিন্দু ভাই বোনদেরকে জানাতে চাই, আপনারা রাজপথে আসুন। আমরা মরতে শিখেছি, আমরা প্রয়োজনে আত্মহত্যা দিব, চিন্ময় দাস প্রভুকে মুক্ত করে ছাড়বো। আমরা যা জেনেছি আমাদেরকে কোনো কিছু জানছে না, তাকে আটক করে এনে রেখেছেন, কোনো তথ্য আমাদের দিচ্ছে না। তো তার যদি মুক্ত না হয় তাহলে আমরা সনাতনী সম্প্রদায় আগামীকাল এখান থেকে যাব না। আগামীকাল সকাল থেকে সারা বাংলাদেশ থেকে আমি সকল সনাতনী ভাইদের ডিবি কার্যালয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা কথা বলার চেষ্টা করেছি অতি সত্বর, হয়তো কিছুক্ষণ আমরা তাদেরকে টাইম দিয়েছিলাম 2 ঘন্টার মধ্যে আমাদের নেতাকে মুক্তি করার জন্য। যদি তার নামে কোনো মামলা, কোন রাজনৈতিক মামলা বা কিছু থাকে সেটা আমরা জন্য এবং আমাদেরকে অবহিত করলে আমরা অপরাধ কি, আমাদের সুনির্দিষ্ট অভিযোগ কি যদি থাকে আমরা আইনগত প্রক্রিয়া মোকাবেলা করব। সেজন্য আমরা প্রস্তুত, সেটুকু আমাদেরকে জানানো হচ্ছে না। এই জন্য আমাদের সমগ্র বাংলাদেশের যত সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে সবাই আজ উদ্বিগ্ন, উৎকণ্ঠায় রাত যাপন করছে। তো এর জন্য প্রশাসনকে দায়ভার গ্রহণ করতে হবে। যদি কোনো চট্টগ্রাম খুলনা থেকে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে গেছে, সিলেটে নেমে গেছে, রংপুরে নেমে গেছে, সারা বাংলাদেশে নেমে গেছে। আরো আপনাদের কাছে জানাতে চাই, আমাদেরকে শাহবাগের মোড় থেকে দুষ্কৃতকারীরা লাঠি বাঁশ নিয়ে প্রশাসনের সামনে রক্তাক্ত করেছে। এই রক্তাক্ত আমাদের নেতা শ্রী কৌশল বরণ চক্রবর্তী প্রফেসর চট্টগ্রাম ইউনিভার্সিটি, তাকে আঘাত করা হচ্ছে, দুষ্কৃতকারী তাদেরকে যেন প্রশাসন দ্রুত গ্রেপ্তার করে। তা নাহলে আমাদের হিন্দু সম্প্রদায় ভাইদেরকে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, আপনারা রাজপথে আসুন। আমাদের শাহবাগের এই ডিবি কার্যালয় মিন্টু রোড, এখানে আপনারা চলে আসুন। আমরা জানতে চাই তাহলে কি আমরা এটাই ধরে নিব যে 8 দফা দাবির জন্য আমরা এখন আন্দোলন করতেছি? আমাদের বিভাগীয় আরো 4টা সমাবেশ ছিল, এই সমাবেশকে বানচাল করার জন্য ওনাকে আটক করে রেখেছে। সে একেবারে সুন্দরভাবে এই 8 দফা দাবির যে আন্দোলন, সমস্ত সনাতনী ভাইদের একত্রিত করে সুন্দরভাবে আমরা সুষ্ঠুভাবে আন্দোলনটা পরিচালনা করছে। একত্রিত ভাবে 8 দফা দাবির জন্য আমাদের হাতে কি কোনো অস্ত্র ছিল, কোনো কিছু ছিল? আমরা কাউকে আঘাত করেছি? কোন দেশে কোন ব্যক্তিকে আমরা কোন নির্মম ভাবে
কোনো আঘাত করেছি, কোনো কিছু করেছি